পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড যদি না থাকে তো বন্ধুদের হটস্পট আছে, জিজ্ঞেস করেন ওদেরকে। 24 ঘন্টা চ্যাট করে, 24 ঘন্টা ইন্টারনেটে থাকে, কিন্তু সারা 24 ঘন্টা একবার মনের থেকে আল্লাহ বলে। কাউকে এই চেহারাটা কিভাবে দেখাবে? যদি আজকে রাত্রি মৌত হল, মৌত তো কাউকে মিস কল দিয়ে আসবে না, ফোন করে আসবে না, বইলা করে আসবে না। হায় 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 হায়, এটাই তো সত্য, এটাই তো সত্য, এটাই তো সত্য, এটাই তো সত্য। কিন্তু বলে তো না, অথচ যৌবন কার দেওয়া? কয় টাকা দাম? যৌবন কোন হারবারে পাওয়া যায়? আমাকে অ্যাড্রেস দেন। কলিকতা হারবারে পাওয়া যায় না, মডার্ন হারবালে, না চাইনিজ হারবালে, না আমেরিকান হারবালে। 103 দেশ খুঁজে তো দেখলাম, কোন হারবালে তো নাই যৌবন। থাকলে দোকান আমিও খুলতাম। বেশি তো দেখি নাই, মাত্র 103টা দেশ দেখছি। 103 দেশই তো ঘুরে দেখলাম কোথাও যৌবন পাওয়া যায় কিনা হারবালে। যুবক, তোমাকে যৌবন কে দিছে? কাউকে এই চেহারাটা কি করে দেখাবা? পুরুষকে পুরুষত্ব কে দিছে? পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি ভেঙে চলে যায়, ঠিক না? না ভেঙে যায় না? হ্যাঁ, মনে হয় বোঝে নাই, বিয়ে শাদী করে নাই, করতে বলবে। পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি চলে যায়, ঠিক না? কে দিছে পুরুষত্ব? তারপরে তো আল্লাহ 100 বার বলে না। কাউকে এই চেহারাটা কি করে দেখাবে? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, তাহলে ওর ভরণ পোষণের দায় দায়িত্ব কে নেয়? নেয় কি? হ্যাঁ, যদি নিত তাহলে আমার সমাজে পাওয়া যেত। বৃদ্ধাশ্রম আমার সমাজে পাওয়া যায়, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য আশ্রয় শ্রম কোথাও পাওয়া যায় না। অথচ বাংলাদেশের সমাজ সেবকদের অভাব নেই। সবাই সমাজের সেবা করে, সবাই সমাজের সেবক, সবাই বড় বড় দাতা। আজ পর্যন্ত 64টা জেলায় একটা জেলায় পেলাম না যে তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম কেউ বানাইছে। আশ্রম আর তৃতীয় লিঙ্গকে ডাইকা বলবে, রাস্তায় রাস্তায় ঘুরা কিলাপ, 3 বেলা খাবি, 2 জোড়া কাপড় পরবি বৎসরে, আর আল্লাহ আল্লাহ করবি, আমি 3 বেলা খাওয়ার ব্যবস্থা করব। আজ পর্যন্ত তো বাংলাদেশে একটা নাই। তো নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, কে দায় দায়িত্ব কাঁদে নেয়? কে প্রবাস জীবন কাটায়? আছে এখানে কোন প্রবাসী ছিল? আছে কেউ? আরে কেউ আছে প্রবাসী ছিল এখানে? প্রবাস বুঝেন না, বিদেশে ছিল। কে? আপনি ছিলেন? নামান। প্রবাসের জীবন হলো খোলা জেলখানা। হায় হায়, সারাদিন কাম করে যখন বিকালে ফিরে নিজের থাকার জায়গায়, মাসের ভিতরে 15 দিন না খায়া কাঁদতে কাঁদতে ঘুমায় যায়। ফিরা যখন আসে না, তো বাড়ির চিত্রটা সামনে আসে, চিত্রটা, বউর চেহারাটা সামনে আসে, বাচ্চাগুলার চেহারা সামনে আসে, মা বাবার চেহারাগুলার সামনে আসে, বাড়ির চেহারাটা সামনে আসে, পাড়া প্রতিবেশীর চেহারাটা আসে। ওই দৃশ্য দেখতে দেখতে একদিক দিয়ে চোখে পানি পড়তে থাকে, আর আরেক দিক দিয়ে কখন ঘুমায় যায় জানে না। 15 দিনই খাওয়া হয় না। সকালে উঠা আবার কিছু একটা মুখ দিয়ে কর্মস্থলে চলে যায়, কেননা বাড়িওয়ালাদের মাসের শেষে বিল দিতে হবে। প্রবাসে যে থাকে ও জানে প্রবাস কি জিনিস, আপনি বুঝবেন না। আমি প্রবাসে ঘুরি বিদায় বুঝি, এদের সাথে আমার কথা হয় খোলাখুলি, এদের কান্না চোখে দেখি। এই জন্য বললাম, কোন পুরুষ যার ভিতরে নারীত্ব নাই, ওর দায় দায়িত্ব নিয়ে প্রবাসের জীবন কাটে। নারীত্ব আছে বিদায়ী দায় দায়িত্ব নিয়ে কাটাইতেছে। নারী কালকে চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? কতক্ষণ থাকবেন এখানে? 60 সানা ও 70 সানা,
60 অথবা 70 বছর, তারপরেই তো কবর। যাত্রা তো চলমান, থামাতো না। দুনিয়াতে পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখেরাতের যাত্রী। আমরা যাত্রী। ভালো মতে বুঝেন, কাজে দিবে। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? 24 ঘন্টা তো সুরক্ষা করেন, 24 ঘন্টা তো রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা তো সেবা দেন। হিজলার মানুষ যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হতো, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500 টাকা, 24 ঘন্টায় বিল আসতো 16,500 টাকা। যুবক তাফালিন দেখি তো, দেখতে দেখতে আসলাম। মুলাদি দেখলাম, তারপরে ঢুকলাম হিজলা, দেখতে দেখতে তো এই পর্যন্ত আসলাম। জমিনে তাফালিন ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, শুধু অক্সিজেন পানির দামে কিনতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। কত লিটার? লিটার বুঝেন? তেল তুল কিনেন না বাজার থেকে, 1/2 লিটার 1 লিটার, ওরকম লিটার 550 লিটার নেই ডেলি। কোরবান যাও আল্লাহর উপরে, 1 টাকাও বিল ধরেন নাই। যা দরকার নিজে পেমেন্ট করতেছেন। হায় হায় হায়, তারপরও বোঝে না। 16,500 টাকা ডেলি দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল হতো। ও যুবক, তুই অ্যান্ড্রয়েড সেট কিনতি কোথেকে? মোটর সাইকেল কিনতে কোথেকে? হ্যাঁ, গেঞ্জি আর প্যান্ট পরে ঘুরতে কোথেকে? আমাদের বরিশালের বাসায় লেংটি পর্যন্ত থাকতো না। লেংটি কেনার সুযোগ হতো না, লেংটিও পরনে থাকতো না। হায় হায়, মাও কোনোদিন বিয়ে বসতেন না, বাবাও কোনোদিন বিয়ে করতেন না। করলেই তো ডাবল দিতে হবে। 16 দুগুনি 32-33 হাজার টাকা ডেলি বিল। স্ত্রী পালতে হলে তো দিতে হবে, ঠিক না? হ্যাঁ, প্রত্যেকে বাবা বিয়ে করতো, প্রত্যেকে মার বিয়ে হতো, প্রত্যেকে যুবক তুমি হতা। কোরআন তো এটাই বুঝাইতে চাইলো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তুই কি চোখ দিয়ে আমার নেয়ামত দেখিস না? সারাদিনে তো আমার নেয়ামত একটু আলোচনা করিস না। সারাদিনে তো একবারও, কয়জন এখানে সারাদিনে একবার মনের থেকে এই কথা ভাইবা আলহামদুলিল্লাহ বলে যে আলহামদুলিল্লাহ সূর্যকে উঠতে দেখলাম? কত মানুষই তো হিজরায় শুইল, সকালে আর উঠল না। না এরকম কাহিনী আপনাদের থানায় হতে তো পারতো আমার জন্য, ঠিক না? সূর্য দেখা তো কেউ আলহামদুলিল্লাহ বলে না। 24 ঘন্টায় তো কেউ 100 বার আলহামদুলিল্লাহ বলে না। আল্লাহুম্মা লাকাল হামদ আলা নিআমিক। আল্লাহ তোর নিয়ামতের উপরে তোর শুকরিয়া। কেউ তো করে না। কালকে কি চেহারা দেখানো? কোন পরিচয় দিবা যুবক? কালকে কোন পরিচয় দিবা? কবরে তো দুনিয়ার কোন পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। আপনারা আবু তালেব চিনেন না? শুধু চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা, এটুকুই তো চিনেন। হ্যাঁ, ওর জীবনী আপনারা চিনেন না। আবু তালেব কে? মাইনা নিলাম সব বাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চিনেন না। যে আমি কার উম্মত হইলাম, কার উম্মত হওয়ার কারণে আমার মাথায় মুকুট আসলো। কুনতুম খায়রা উম্মাহ, 100 লক্ষ নবীদের উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ না, 100 লক্ষ উম্মতের রাজা হলাম আমরা। রাজা, 100 লক্ষ উম্মতের রাজা আমরা।
সোয়া লক্ষ উম্মতের রাজা আমরা, জানি না এই অঞ্চলের ওলামা বুঝবে কি বুঝবে না। সোয়া লক্ষ উম্মতের শুধু না জানা, আমরা সিগনেচার দিব তো ওরা পার হবে, এর আগে পার হওয়ার সুযোগ নেই। আমরা সাক্ষী দিব তো ওরা পার হবে, নাইলে পার হওয়ারও সুযোগ আছে নাকি? হ্যাঁ, মনে হয় বুঝিতে পারি নাই। আমরা সাক্ষী দিব পক্ষে তো পার হবে, যদি আমরা বিরুদ্ধে দিয়া দিই তাহলে দাঁড়ায় থাকতে হবে। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, কার উম্মত এটাও জানি না। যুবক তোর দামই জানে না। বাপসে ডাকা যাবে আর আসবে, খালি হিজলা আসবে আর ডাকা যাবে, এটাই দাম। আমি নাইলে প্রবাসের চেষ্টা করবো। যুবক তো দাম জানে না, কসম খোদা। ও যদি ওর শেষদার দাম জানতো, খোদার কসম কোন যুবককে কেউ মসজিদে বাহিরে দেখত না। আমি ওর শেষদার দাম দেখাই দিয়েছি এক হাদিস দিয়া। যুবক যখন শেষদায় যায়, আওয়াজ না, যুবক যখন শেষদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, উনজুর ইলা হাযা শাব, যুবকের দিকে তাকাতো, মাজা ইয়াফাল, কি করতেছে? তো ফেরেশতা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু গুটায় আপনার কুদরতি পায়ে মাথা রেখে দিয়েছে। সেজদায় কি করে? কুদরতি পায়ে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। হায়, আমি যদি পারতাম তাহলে দেখায় দিতাম তুর পাহাড় এখানে না, পারবো তো না। যদি পারতাম তাহলে দেখায় দিতাম, তাইলে বুঝাইতে পারতাম, বুঝাইতে সেজদা কি জিনিস। আমি যখন তুর পাহাড়ে গেছি তখন আমি ভাবতেছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতো, কিন্তু পাহাড় থেকে আওয়াজ আসতেছিল। মনে হয় পাহাড় থেকে আওয়াজটা আসতেছিল আর আমার দিনের ভিতরে ধাক্কা লাগতেছিল। হায় হায়, অনেক কিছু বোঝানো যায় না। ধাক্কা লাগতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে এখানে, কিন্তু সারাদিনে একবার। সময় নির্ধারিত ছিল, কথাও নির্ধারিত ছিল। ও উম্মতে মুহাম্মদ, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে, 23 ঘন্টা। শুধু 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা নিষেধ।